হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে কি আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন আর অনেক সময় কিন্তু কিছু টেম্পোরারি ওয়েবসাইট আছে বা টেম্পোরারি কিছু অ্যাপস আছে যেগুলোতে আপনার টেম্পোরারিভাবে লগ ইন করা লাগে। টেম্পোরারিভাবে লগ ইন করা বলতে আপনি দেখা যাচ্ছে কোনো একটা ছোটোখাটো কাজের জন্য কিছু সময় জাস্ট লগ ইন করবেন আপনার ইমেল দ্বারা, তারপরে কিন্তু এই কাজ শেষ হয়ে যাওয়ার পরে বের হয়ে আসা লাগে। তো এইভাবে কিন্তু আপনি আপনার পার্সোনাল ইমেলটা বিভিন্ন জায়গায় ইউজ করেন, ঠিক আছে? তো তাতে কিন্তু কি হয়, তাতে দেখা যাচ্ছে যে আপনার ইমেলটা সব জায়গায় এইভাবে মানে পাবলিকলি অনেক জায়গায় ইউজ করেন। এটা যদিও ওরকম সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে আরও একটা নতুন ওয়ে আছে যেখানে কিন্তু আপনার পার্সোনাল মেল ছাড়াও কীভাবে টেম্পোরারি একটা মেল দ্বারা লগ ইন করবেন বা আপনার যে ক্ষণিকের যে কাজটি সেটি সম্পন্ন করবেন কীভাবে, সেটা কিন্তু আমি আজকে দেখাবো। আর আরও একটা কথা বলে রাখি, এভাবে কিন্তু মেল বিভিন্ন জায়গায় ইউজ করার কিছু খারাপ দিকও আছে, ঠিক আছে? তো খারাপ দিক আজকে ওইভাবে আমি আলোচনা করব না। আর এই খারাপ দিক বলতে কি, আপনার এই যে আপনি আপনার মেলটা কত কত জায়গায় বা কোন কোন ওয়েবসাইটে কোন কোন অ্যাপসে কোথায় কোথায় লগ ইন করে রাখছেন এরকম থার্ড পার্টি অ্যাপসে বা ওয়েবসাইটে, সেগুলো কিন্তু দেখা যায়। সেগুলো কীভাবে দেখবেন, সবগুলো ওয়েবসাইট থেকে কীভাবে লগ ইন করবেন, লগ আউট করবেন, এই রিলেটেড কিন্তু ভিডিও আমার চ্যানেলে একটা আছে, আপনারা দেখে নেবেন। তো আজকে আমি দেখাবো এটাই যে আপনি আপনার পার্সোনাল মেল থাকা সত্ত্বেও আপনি একটা টেম্পোরারি মেল নিয়ে কিভাবে কাজ চালাবেন, টেম্পোরারি কাজগুলো, সেটা আমি দেখাবো। তো প্রথমে আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা অ্যাপসও ডাউনলোড করতে পারেন, সেই অ্যাপসটা আমি দেখাচ্ছি আগে প্রথমে, ঠিক আছে? তো আচ্ছা, এই নামে আপনি ওই অ্যাপসটা পেয়ে যাবেন। তো আমি অ্যাপসটা দেখাচ্ছি না, আমি জাস্ট গুগল ক্রোম থেকে দেখাচ্ছি। তো গুগল ক্রোমে আসার পরে আপনারা এখানে ইউআরএল দেখতে পাচ্ছেন, লেখা আছে tempmail.org। এই ইউআরএলটাতে চলে যাবেন, ঠিক আছে? এই যে টেম্পোরারি মেল .org, temp_mail.org। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে যখন রিলোড দিবেন তখন দেখেন আপনাদের সামনে কিন্তু এই যে এইভাবে ইওর টেম্পোরারি মেল অ্যাড্রেস এখানে কিন্তু দেখাচ্ছে, আর এখানে কিন্তু একটা লোডিং অপশন দেখাচ্ছে, কিন্তু আমার এই টেম্পোরারি মেলটা কিন্তু এখানে আসতেছে, ঠিক আছে? তো এই যে একটা মেল দেখেন, আমি কিন্তু অলরেডি একটা মেল পেয়ে গেলাম। এই মেলটা কিন্তু র্যান্ডমলি এইভাবে একটার পর কিন্তু আসতেই পারে, আসবেই, ঠিক আছে? তো আমি এই মেলটা এখন কপি করলাম। কপি করার জন্য এই যে এখানে জাস্ট কপি বাটনে প্রেস করলে কিন্তু কপি হয়ে গেল। তো আমার এই মেলটা কিন্তু অলরেডি আমি কপি করলাম, মানে এই মেলটা এখন আমার হলো। এখন মেলটা তো হলেই হবে না, আপনার কোনো কোথাও একটা সিং আপ করার জন্য বা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি যখন মেলটা দেবেন তখন কিন্তু মেলের আন্ডার একটা ভেরিফাই কোড যাবে বা ভেরিফাই করার জন্য একটা লিঙ্ক যাবে। তো সেটা কীভাবে ভেরিফাই করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো। তো ভিডিওটা তো একটু লেন্দি হতে পারে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি টেনে দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন না, তখন বলবেন যে ফালতু ভিডিও সেই রকম কমেন্ট করবেন। তো অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে 100% এটা আপনারাও কাজ করতে পারবেন। তো আমি ইমেলটা অলরেডি কপি করলাম। কপি করার পরে আমি আর একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, সেটা হলো যে ChatGPT। তো ChatGPTতে আমার অলরেডি লগ ইন করা আছে, তো আমি সেটা লগ আউট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, ঠিক আছে? এই যে আমার প্রোফাইল আর এই যে লগ আউট অপশন আছে, আমি জাস্ট লগ আউট করে এখান থেকে বের হয়ে আসতেছি। তো আমি অলরেডি এখান থেকে বের হয়ে আসলাম, ঠিক আছে? তো বের হয়ে আসার পর দেখেন আমার কিন্তু এখানে লগ ইন করার জন্য চাচ্ছে। তো যেহেতু আমার কাছে নতুন মেল আছে, আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, তো সেক্ষেত্রে প্রথমত আপনারা জানেন যে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে জাস্ট ট্যাপ করতেছি। এখানে ট্যাপ করার পরে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করব। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি এই যে প্রথমে যে মেল অ্যাড্রেস দেওয়ার কথা বলতেছি, এখানে আমি আমার মেল অ্যাড্রেসটা দিচ্ছি। তো এখানে আমি জাস্ট পেস্ট করলাম, এই যে মেলটা কপি করেছিলাম সেই মেলটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে কন্টিনিউ প্রেস করলাম। কন্টিনিউ পেস্ট করার পরে এখানে একটা পাসওয়ার্ড চাবে, ঠিক আছে? তো আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড বানিয়ে দিবেন। তো আমি এখান থেকে 1 থেকে 9 পর্যন্ত একটা পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে? তো তারপরে কন্টিনিউ করলাম। আসলে এটা আরও একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে, 12 ক্যারেক্টারের। তো আমি 1 2 3 4 চারটা দিলাম, স্পেশাল ক্যারেক্টার। তো এখন কন্টিনিউ করতেছি। তো কন্টিনিউ করলাম। কন্টিনিউ করে দিয়ে মেল অ্যাড্রেস প্রোভাইড ইজ অলরেডি ইন ইউজ। ও মানে আপনার এই মেল অ্যাড্রেসটা অলরেডি ইউজ করছে, কেউ না কেউ ইউজ করছে। তো সমস্যা নাই, এরকম যদি আপনাদের সমস্যা হয়, দেখেন এগুলো কিন্তু একটা সমস্যা, ঠিক আছে? আপনাদেরও হয়তো কাজের ক্ষেত্রে এরকম সমস্যায় পড়তে পারেন, মানে এর আগে কোনো কেউ এই মেল দ্বারা এখানে লগ ইন করছে। তাহলে কী করব? মেবি আমি করছি, হ্যাঁ দেখেন, কেউ না, সরি আমিই করছি এর আগে। তো দেখেন আমি যখন এখানে প্রেস করতেছি, আমার কিন্তু এখানে মেলটা সাজেস্ট করতেছে, মানে এর আগে অ্যাকাউন্টটা আমি এই মেল দ্বারাই করছি। তো ব্যাপার না, আমি আরেক দিকে অন্য কোনো মেল এখান থেকে নিই। তো অন্য মেল নেওয়ার জন্যে
ইওর টেম্পোরারি মেল আসতেছে। তো দেখেন আমি কিন্তু অলরেডি একটা সমস্যা পড়ছিলাম। আসলে সমস্যাটা কিছুই না, সমস্যা বলতে কি আমি এর আগে এই সেম মেলটা নিয়ে আমি মানে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, ওই জন্য দেখা যাচ্ছে এটা অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো সেই জন্য দেখালাম। তো আমি আরেকটা নতুন একটা ইয়াতে আমি মানে অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি। সেটা হলো যে আমি প্রথমে বিজি রিমুভে চলে গেলাম। তো আপনার ইউআরএল আসার পরে বিজি রিমুভ লিখবেন, বা আপনার যেখানে আপনি ইউজ করতে যাবেন সেখানে চলে যাবেন। তো এখানে আসার পরে দেখেন এখানে সিং আপ মানে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার কথা বলতেছে। এখানে জাস্ট আমি ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে মেল দেওয়ার একটা অপশন আছে। তো আমি এখানে মেলটা পেস্ট করলাম। তো দেখেন আমার ওই সেম মেলটা। তো এখানে মেল পেস্ট করার পরে আমি এখানে সেই ডিজিটের একটা ক্যারেক্টার পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি সিম্পল একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত দিলাম। তো এত ইজি পাসওয়ার্ড নেবে কিনা জানি না, তারপরে আমি চেষ্টা করে দেখি। তো দিলাম, মানে আপনারা একটু সবসময় স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো আমি এই এগ্রিমেন্টগুলো অ্যাকসেপ্ট করলাম, করার পরে সিং আপ বাটনে প্রেস করলাম। সিং আপ বাটনে প্রেস করার পরে ঠিক আছে, সিং আপ বাটনে আমি প্রেস করলাম। প্রেস করার পরে দেখুন আমার কি বলছে, ইউ হ্যাভ এ সেন্ড মেইল টু, মানে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস বাই ক্লিক এ লিঙ্ক ইউ হ্যাভ রিসিভ ইন ইউর ইনবক্স। দেখেন আমার কিন্তু এই ইনবক্সে মানে এখানে একটা লিঙ্ক গেছে, সেই লিঙ্কটা কিন্তু ভেরিফাই করার কথা বলতেছে। তো সমস্যা নাই, আমরা অবশ্যই ভেরিফাই করবো। তো ভেরিফাই করার জন্য আমরা সেই ওয়েবসাইটে চলে গেলাম। আপনারা যদি অ্যাপস থেকে লগ ইন করে থাকেন তাহলে অ্যাপসে চলে যাবেন। তো এখানে আসার পরে আপনার নিচে একটু স্ক্রল করবেন, ঠিক আছে। আগে মেলটা দেখে নেবেন যে আপনার মেলটা এখানে ঠিক আছে কিনা। অবশ্যই এখানে মেলটা শো করবে। তো দেখেন আমার মেলটা এখানে শো করছে। তো এখানে আসার পরে আমি যদি একটু নিচে আসি, ঠিক আছে, একটু সময় নেবে লোডিং হওয়ার জন্য। তো আমি একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার জন্য এখানে রিফ্রেশে একটা ট্যাপ করবেন, ঠিক আছে। তো রিফ্রেশ করার পরে এই যে ইনবক্সটা চলে আসছে আমার, দেখেন এই যে ইনবক্স লেখাটা চলে আসছে। অবশ্যই আপনারা রিফ্রেশ করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন রিফ্রেশ করার পরে এই দেখেন আমি পূর্বে কিন্তু চ্যাট জিপিটি মানে আগেরটা যেটা সেটা ভেরিফাই করে রাখছিলাম, ওই জন্য আর হচ্ছে না, ভেরিফাই করা হয়ে গেছিলো। তো পরবর্তীতে দেখেন আমার যে রিমুভ বিজি, আমি রিসেন্টলি যে রিমুভ বিজি ওই অ্যাকাউন্টে আমি যেটা লগ আউট মানে সিং আপ করলাম, সেটা কিন্তু এই যে এটা কিন্তু আমাকে অলরেডি এটা দিছে। তো আমি এখানে ট্যাপ করতেছি। এখানে ট্যাপ করার পরে একটু সময় দিচ্ছে, আমার হচ্ছে মানে নেটের একটু সমস্যা। তো এই যে দেখেন আমার কিন্তু অলরেডি চলে আসছে যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমি জাস্ট অ্যাক্টিভ অ্যাকাউন্টে ট্যাপ করতেছি। ট্যাপ করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন সিং আপ ইজ সাকসেসফুল। আমি কিন্তু এই যে আমার ওয়েবসাইটে রিডাইরেক্ট করে পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু অলরেডি লেখাটাও দিয়ে দিছে যে সিংড ইন সাকসেসফুল, মানে আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এবং সিং আপ করা হয়ে গেছে। তো আমি আপনাদের যদি একটু দেখাই, ঠিক আছে, আবার থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু লগ আউট অপশনটা চলে আসছে। আর উপরে এই যে দেখেন হাসান আমার ইমেলটা দেখাচ্ছে, যেটা আমি মানে কেবলই তৈরি করলাম, মানে মাত্র যেটা তৈরি করলাম। তো এই ছিল ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আপনারা যদি ধৈর্য থাকার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই ধন্যবাদ আপনাদের। আর এই ধরনের ইনফরমেটিভ রিলেটেড ভিডিও কিন্তু প্রতিনিয়ত আসে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, না চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।